বাংলাদেশের যুদ্ধ বিমান কি আসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিগুলো করেছে, বিশেষ করে ইউরোফাইটার টাইফুন, জেএফ-17 থান্ডার এবং জে-10সি, এই তিনটি ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করেছেন, সেই চুক্তিগুলোকে তারেক রহমান কি বাস্তবায়ন করবে, নাকি তারেক রহমান এই চুক্তিগুলোকে বাদ দিয়ে নতুন করে তিনি কোনো চুক্তি করবেন, নাকি তার মায়ের মতো চুক্তিবিহীন একটা রাষ্ট্র পরিচালনা করবেন যেখানে কোনো যুদ্ধ বিমানেরই প্রয়োজনীয়তা পড়বে না? অনেকে মনে করেন ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতায় আসা তারেক রহমান কি ভারতের কথা মতো বাংলাদেশকে যুদ্ধ বিমান শূন্য রাখবেন? এটা একান্ত তার নিজস্ব ব্যাপার কিংবা তার নিজস্ব পররাষ্ট্র নীতির ব্যাপার। কারণ এটা বাংলাদেশ, যাদের নিজস্ব পররাষ্ট্র নীতি বলতে কিছুই নেই। যখন যে গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্ট তার মতো করে একটা মৌখিক পররাষ্ট্র নীতি পরিচালনা করেন, যা বাহিরের রাষ্ট্রগুলো থেকে পরিচালিত হয়। স্বাধীনতার প্রায় ৫৪-৫৫ বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তি আসলেন, যিনি সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যুদ্ধ বিমান প্রকল্পকে বাস্তবায়ন করেছে। এই প্রকল্পকে বাস্তবায়ন করতে গিয়ে তিনি ইউরোফাইটার টাইফুন, জেএফ-17 থান্ডার কিংবা জে-10সি তিনটি ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ করেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের জাতীয় গণমাধ্যমগুলো এটা নিয়ে বেশ ভালো খবর পরিচালনা করেছেন। আমাদের যুদ্ধ বিমান যেটা আছে মিগ-29, এটা বিকল হয়ে পড়েছে, যার প্রায় ম্যাক্সিমাম যুদ্ধ বিমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে। ইঞ্জিনগুলো মেরামত করার জন্য ৪০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের একটা চুক্তি করে রাশিয়ান একটি কোম্পানির সাথে, যার ফলে এগুলো নির্মাণ হতে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি মানদত্তা আমলের সে মিগ-29 এর মধ্যে পড়ে থাকবো? শুধু যুদ্ধ বিমান নয়, যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, সংসদীয় সরকার যখন দায়িত্ব পালন করতেছেন কিংবা করবেন সামনে, তারা কি এই চুক্তিগুলোকে বাস্তবায়ন করবেন কিংবা এগুলোর কি আলোর মুখ দেখাবেন? অনেকে হয়তো আমার কথাগুলোর চরম বিরোধিতা করবেন, কারণ বাম গরওয়ানার অনেক বড় একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু মনে মনে তার চিন্তা চেতনা কথা ধরন সবকিছু মূলেই তার বাম গরওয়ানা হিসাবটা তিনি প্রকাশ করতেন প্রায় সময়। তিনি কি বাংলাদেশের সামরিক সক্ষমতার ক্ষেত্রে উদ্যোগ নেবেন কিনা? অনেকে বলেন তাকে হয়তো রাষ্ট্রপতি করা হতে পারে। কি করা হবে কি করা হবে না সেটা দেখার বিষয় নয়, মূল দেখার বিষয় তারেক রহমান রাষ্ট্রগতভাবে কি নীতিগত সিদ্ধান্ত নেবেন। অনেক বিশ্লেষক এটা মনে করেন, আমাদের যে আমলা জটিলতা রয়েছে, বিশেষ করে আমাদের সচিবালয়ের মতো একটা ভারতীয় এজেন্ডা রয়েছে, যারা কোনো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, তারাই মূলত বাংলাদেশের সবচেয়ে বড় সংকট তৈরি করে। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চুক্তিগুলো, বিশেষ করে জেএফ-17 থান্ডার, জে-10সি এবং ইউরোফাইটার টাইফুন, আমাদের বিমান বাহিনীর প্রধান যিনি, তিনি নিজেই এই চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছেন? এখন প্রশ্ন হলো, দেখেন আমাদের একটা নীতি রয়েছে, যে নীতিটা হচ্ছে আমাদের মূল ফোকাস থাকে ভারত কিভাবে খুশি হবে। আমরা বিগত সময় এটাই দেখেছি, সেটা আপনি এরশাদের সময় বলেন কিংবা জিয়াউর রহমানের সময় বলেন কিংবা হাসিনার সময় বলেন কিংবা খালেদা জিয়ার সময় বলেন, এরপর পর্যায়ক্রমে কখনো হাসিনা কখনো খালেদা জিয়া, এভাবে তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের মূল নীতি ফোকাস আমরা একটা বিষয় দেখেছি, যে তারা সবসময় ভারতকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্র নীতি পরিচালনা করেছে। যেমন ভারত আমাদের বহু সীমানা দখল করেছে, কিন্তু আমরা কোনো অবস্থায় এগুলো উদ্ধারের চেষ্টা করিনি। স্বাধীনতার দীর্ঘ সময় পর ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা ভূমি উদ্ধার করেছে ভারত থেকে। তারেক রহমানের দায়িত্ব গ্রহণকালে ভারত কি ভূমি দখল করবে নাকি ভূমি ফিরিয়ে দিবে, এটাই এখন দেখার বিষয়। আমরা তাকে সুযোগ দিচ্ছি। আমরা মনে করি তিনি হয়তো তার মায়ের মতো অতি উদার নীতি বাস্তবায়ন করবেন না। খালেদা জিয়া আমাদের পররাষ্ট্র নীতির তেমন কোনো পরিবর্তন আনেননি। আমাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করতে হবে। দেখেন সবকিছু বেড়েছে কিন্তু প্রতিরক্ষা বাজেট বাড়েনি। সেনাবাহিনীর মধ্যে ভারতীয় এজেন্ডার প্রবেশ করেছে, কিন্তু তাদেরকে বিতাড়িত করা হয়নি। তারা যখন অবসরে যায়, তখন যখন তারা টিভি বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, তখন আমরা বুঝতে পারি এই সেনা কর্মকর্তা তিনি ভারতীয় রয়ের এজেন্ট ছিলেন। আমরা প্রায় সময় দেখি অনেক বড় বড় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা টিভি সেটের সামনে কিংবা বিভিন্ন টক শোতে কিংবা বিভিন্ন আলাপ আলোচনায় তারা যে ভারতীয় এজেন্ডা, সেটা মোটামুটি তারা প্রকাশ করেন। এই ধরনের কর্মকর্তারাই তো দীর্ঘদিন দায়িত্ব পালন করছে ভারতের এজেন্ডা হিসেবে। আমরা মনে করি তারেক রহমান তাদেরকে বিতাড়িত করবেন কিংবা তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবেন।
তাই এই ধরনের ব্যক্তিরা যতদিন দায়িত্ব পালন করবে কখনোই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বের যে স্বাদ সেটা বাংলাদেশ গ্রহণ করতে পারবে না। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিগুলো করেছে চুক্তিগুলোকে তারেক রহমান সাহেব তিনি নিজে বাস্তবায়ন করবেন এবং আমাদের যে সচিবালয় রয়েছে এখানে যে ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে তাদেরকে বিতাড়িত করবেন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।